আপনি কে? আপনি কে বলেন? কথা বলেন। আরে সিনটা কি আপনি করছেন? আপনি কে এই জায়গা? কি? আপনি কে? হ্যাঁ অবশ্যই লোক। বলেন আপনি কেন কথা বলতে দিচ্ছেন না? বলেন আপনি। আপনি কেন কথা বলতে দিচ্ছেন না? বলেন আপনি। গত জানুয়ারি মাসের 28 তারিখে একটা রেপের শিকার মেয়ে ওসিসিতে ভর্তি অবস্থায় তাকে দ্রুত রিলিজ করিয়ে তাকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায়। অর্থাৎ সে ভর্তি হয়েছিল, রেপ করেছে, ওখানে উপজেলা চেয়ারম্যান ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান কর্তৃক সে রেপের শিকার হয়ে হসপিটালে আগের দিন রাতে ভর্তি হয় এবং পরের দিন তাকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায় আপনাদের এবং আমাদের উপর আক্রমণ করে। একটা মেয়ে রেপ হলো এবং পরবর্তীতে সে আইনগত সহযোগিতা পেল না এবং সে বিভিন্ন জায়গায় তাকে আটক করে রাখা হয়েছে। আপনারা জানেন যে তাকে উদ্ধারের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু এক এক সময় এক এক জায়গায় রাখা হতো, তাকে উদ্ধার করতে আমরা পারি নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যখন দেশে একটা স্থিতি অবস্থা আসে এবং আইনের শাসন প্রতিষ্ঠার এক ধাপ হেঁকে এগিয়ে যায়, তখন মেয়েটা আমাদের কাছে আসে যে সে অপহরণ থেকে এবং সে ভয়ভীতি থেকে সে মুক্ত হয়েছে এবং সে এখন মানে সত্য কথা বলার জন্য সে প্রস্তুত। তার বক্তব্য শুনে আমরা আজকে আদালতে মামলা করি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 অপহরণ করার জন্য 7 ধারা এবং সহযোগিতার জন্য মন্ত্রী এই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য যে বিভিন্ন জায়গায় রিং করে প্রভাব বিস্তার করেছিল, এই কারণে তাকে সহযোগী হিসাবে এই মামলার 1 নম্বর আসামি আপনারা জানেন, যিনি এই মেয়েটাকে ধর্ষণ করেছিল ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। 2 নম্বর আসামি যিনি সহযোগিতা করেছেন বিভিন্নভাবে এজাজ রে, অর্থাৎ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র 2 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি হচ্ছে রুদগড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদ সহ মোট 18 জনের নাম উল্লেখ করে আসামি করে এই মামলাটা আমরা রুজু করি। বিজ্ঞ আদালত সমস্ত কথা শুনে এবং আমাদের বিভিন্ন ভিডিও ফুটেজ এবং অপহরণের কিছু স্থিরচিত্র এইগুলো দেখে খুলনার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 নম্বর আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল সালাম খান উনি এই মামলাটার শুনানি শেষে সোনাডাঙ্গা থানাকে এজাহার হিসাবে গণ্য করার জন্য নির্দেশ প্রদান করেন।